আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আল্লাহ বলবে আল্লাহর রহমতে ভালো আছে। সমাজ দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, নোয়াপাড়া এদিকে বসো, চাপি বসো, আর ওইদিকে যাও, তুমি পাও ওইদিকে করে দিই। হ্যাঁ, বা তুমি ঘুরে বসো, এদিক দিয়ে ঘুরে বসো, এমনি ঘুরে বসো। হ্যাঁ হাসান, আরেকটু চাপাও। তোমার নিলা না ব্যাগ, আর নিলা না তুমি? আচ্ছা, এটা হ্যাঁ। আচ্ছা, এখন এই সময় দর্শকবৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নোয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ কিতাব বিভাগের পড়াশোনা নিয়মিত চলছে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ নুরানি বিভাগ আছে, নাজারা বিভাগ আছে, হেফজুল কোরআন বিভাগ আছে। এরপর আমাদের এই বছর আলহামদুলিল্লাহ আমরা কিতাব বিভাগ খুলেছি। আমাদের এই কিতাব বিভাগের ছাত্ররা এখানে আছে আলহামদুলিল্লাহ। আজ আমরা একটা পড়া রিভিশন দিব। বাচ্চারা এগুলো আগে পড়ছে, আজকে আমরা একটা রিভিশন দিব। এই ইলমুস সরফের কতিপয় পরিভাষাসমূহ আমরা ইনশাল্লাহ একটু রিভিশন দিব। তোমরা এগুলো একটু খেয়াল করে শুনবে ইনশাল্লাহ। কি বলো? হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, 1 নম্বর দেখো তো, তারিফু ইলমুস সরফি। কি লেখা আছে উপরে? দেখো তো কিতা লেখা আছে? তারিফু ইলমুস সরফি। বাংলা কি? ইলমুস সরফের পরিচিতি। আবার জোরে কও, ইলমুস সরফের পরিচিতি। পরিচিতি, ইলমুস সরফের পরিচিতি। পরিচিতি। ইলমুস সরফ কাকে বলে? হ্যাঁ, ইলমুস সরফ এমন ইলমকে বলা হয় যার দ্বারা এক শব্দ হতে অন্য শব্দ গঠনের নিয়ম কানুন জানা যায়। পাইছো নি? হ্যাঁ বলো তো, সব একসাথে বলো তো, ইলমুস সরফ কাকে বলে? হ্যাঁ, সংক্ষেপে ইলমুস সরফ অর্থ হইল শব্দ গঠন। আঙ্গুল ধরো, ওদের আঙ্গুল ধরে সহজ, তুমি ওরে সহযোগিতা করবে, তুমি ওরে সহযোগিতা করবে, তুমি ওরে সহযোগিতা করবে। হ্যাঁ হ্যাঁ, সংক্ষেপে ইলমুস সরফ অর্থ হইল শব্দ গঠন। আরবি ব্যাকরণের কয় ভাগ? 2 ভাগ। ইলমুস সরফ, ইলমে নাহু। ইলমুস সরফ, ইলমুস সরফ হলো শব্দ গঠন, আর ইলমে নাহু হইল বাক্য গঠন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন শব্দ গঠন শিখবো না বাক্য গঠন শিখবো? হ্যাঁ, এসো সরফ শিখি। ইলমুস সরফের বিষয় হলো শব্দ গঠন। আচ্ছা, এবার আসো, ইলমুস সরফের উদ্দেশ্য, আমরা কেন ইলমুস সরফ শিখবো? যে কোনো জিনিস করার কি থাকে? একটা কি থাকে? উদ্দেশ্য থাকে। তো ইলমুস সরফ আমরা শিখবো, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দেখো, ইলমুস সরফের উদ্দেশ্য হলো, তুমি কিন্তু অনেক অমনোযোগী, আঙ্গুল কোথায় তোমার? ইলমুস সরফের উদ্দেশ্য হলো, ইলমুস সরফের উদ্দেশ্য হলো সহি শুদ্ধভাবে আরবি শব্দ গঠন করে লিখতে পারা, বলতে পারা ও চিনতে পারা। হ্যাঁ, তার মানে উদ্দেশ্য হলো আরবি শব্দ। উদ্দেশ্য কি? হ্যাঁ, আরবি শব্দ বলাও লাগবে, পড়াও লাগবে, চিনাও লাগবে। আমরা শব্দ কি শুধু লেখি না পড়িও? লেখি, পড়ি, বলি, আবার কি করি? হ্যাঁ, শুনি, চিনি। হ্যাঁ, তাহলে যেমন এই যে তোমাদেরকে একটা শব্দ ফালা ফালা বলছি যে মুখস্থ করো, মুখস্থ করার পরে কি করছি? বলছি কি লেখো। হ্যাঁ, আবার লেখার পরে বলছি একজন আরেকজনকে দেখাও, একজন আরেকজনকে শোনাও, একজন আরেকজনকে দেখাও, একজনের লেখা আরেকজনে দেখো, একজনের লেখা আরেকজনে দেখো, এরকম। আর হ্যাঁ, তাহলে উদ্দেশ্য কি? আরবি শব্দ শুদ্ধভাবে লিখতে পারা, বলতে পারা এবং চিনতে পারা। এই কথা ঠিক আছে নি? হ্যাঁ, একটা ভাষার 4টা কাজ: বলা, পড়া, লেখা, শোনা। বলা, পড়া, লেখা, শোনা। ভাষা মানুষ বলে, জোরে কও, ভাষা মানুষ বলে, ভাষা মানুষ পড়ে, ভাষা মানুষ পড়ে, ভাষা মানুষ লেখে, ভাষা মানুষ লেখে, ভাষা মানুষ শুনে, একজন আরেকজনের কথা কি? শুনে। কয়টা কাজ? 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। হ্যাঁ, আরবি ইংরেজি গ্রামার পড়বে, ইংরেজি গ্রামার মধ্যে এই শব্দগুলো আসবে, আর আরবির মধ্যে এরকম আসবে, যেমন আল কিতাবাতু লেখা, আল কিরাআতু পড়া, আস-সামাউ শোনা। তাহলে পড়া, বলা, লেখা, এটা হলো পড়া, আর এটা হলো কি? বলা। লেখা, বলা, বলা হইলো কি? বলা হইলো আল কওলু, আল কওলু কি? বলা। আর ইংরেজিতেও হয় এটা, ইংরেজি স্পিকিং। স্পিকিং মানে বলা,
স্পিকিং মানে কি বলা, রাইটিং মানে কি লেখা, রাইটিং মানে কি লেখা, এরপরে লিসেনিং মানে কি শোনা, এরপরে রিডিং মানে কি রিডিং মানে পড়া। হ্যাঁ, তো ইংরেজি গ্রামার যখন পড়বে ইংরেজি গ্রামার মধ্যে এগুলো আসে। তার মানে একটা ভাষার 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। বলতে পারা, লিখতে পারা, শুনতে পারা, পড়তে পারা। তাহলে ইলমুস সারফের উদ্দেশ্য হলো শুদ্ধভাবে একটা শব্দ কিভাবে লিখতে পারবো, বলতে পারবো, শুনতে পারবো নাকি। আচ্ছা, এরপর ইলমুস সারফের আলোচ্য বিষয় আরবি, পরিবর্তনশীল একক শব্দাবলী। এখন এই ছেলেটার আঙ্গুল নেই, পুরোটাই সমস্যা, পুরোটাই একদম পুরাই সমস্যা তুমি মেয়ে। আবার কও, ইলমুস সারফের আলোচ্য বিষয় আরবি। ওই যে রূপান্তরশীল আছে না, রূপান্তরশীল না বুঝলে পড়বা পরিবর্তনশীল, পাইছো রে? রূপান্তরশীল না পড়লে পড়বা কি পরিবর্তনশীল। তোর নিজেই এ করস না, বললাম বেটা, তো নিজে ধরবি, আরেকজন ধরবে না, তো নিজেই ধরে না। আর ইলমুস সারফের আলোচ্য বিষয় হলো আরবি পরিবর্তনশীল একক শব্দাবলী। যে সকল শব্দ পরিবর্তন হয়, যে সকল শব্দ কি হয় পরিবর্তন, একটা থেকে আরেকটা গঠন হয়, একটা থেকে আরেকটা গঠন হয়। আচ্ছা, এবার আসো ইলমুস সারফের আমরা কিছু পরিভাষা শিখব। পরিভাষা মানে হলো, পরিভাষা হলো প্রত্যেক জিনিসের আলাদা কিছু কি থাকে, নাম থাকে, যে জিনিস দ্বারা ওই বিষয়টা কি চিনা যায়। যেমন মনে করো পাকঘরে কিছু জিনিস আছে, চুলা, পাকঘরের একটা পরিভাষা হলো কি চুলা, পাকঘরের সাথে এটা কাজে লাগে। হ্যাঁ, এরপরে খন্তি, এরপরে পাড়া, ফুতা, হাম্বল দিস্তা, দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে নাকি লাকড়ি, এগুলো কার সাথে সম্পর্ক? এগুলো পাকঘরের সাথে সম্পর্ক। এরকম প্রত্যেক জিনিসের সাথে সম্পর্কিত কিছু কি আছে, শব্দ আছে। ওই শব্দগুলো আমরা যদি শিখি তাহলে ওই বিষয়টা বোঝা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। প্রত্যেক বিষয়ের সাথে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর দ্বারা ওই ভাষা না ওই বিষয় বোঝা সহজ হয় না কঠিন হয়, ওই বিষয়গুলোকে পরিভাষা বলা হয়। হ্যাঁ, কছেন, নিজেরা কছেন। প্রত্যেক বিষয়ের মধ্যে এমন কিছু শব্দ যে শব্দগুলো জানলে ওই বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। প্রত্যেক বিষয়ের মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো বুঝলে ওই বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। আবার কাছে প্রত্যেক বিষয়ের মধ্যে শব্দ আছে ওই বিষয় বোঝা সহজ হয়ে যায়। হ্যাঁ স্যার, হাসান বলো তো পরিভাষা কাকে বলে? প্রত্যেক বিষয়ের মধ্যে কিছু শব্দ আছে, এমন কিছু শব্দ আছে যা দ্বারা ওই শব্দগুলো বুঝলে ওই বিষয়টা সহজ হয়ে যায়। বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। মাশাআল্লাহ, সবাই একসাথে কথা, সবাই একসাথে কও। প্রত্যেক বিষয়ে এমন কিছু শব্দ আছে যা দ্বারা ওই বিষয়টা বোঝা অনেক সহজ হয়ে যায়। আবার কও, প্রত্যেক বিষয়ে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো বুঝলে ওই বিষয়টা বোঝা। আবার বলো যা দ্বারা না, যে শব্দগুলো বুঝলে, যা দ্বারা হ্যাঁ কও, যে শব্দগুলো বুঝলে ওই বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। আবার কও, যে শব্দগুলো বুঝলে ওই বিষয়টা বোঝা সহজ হয়ে যায়। 10 বার কও। হ্যাঁ, পুরোটা একসাথে গাও। প্রত্যেক বিষয়ে এমন কিছু শব্দ থাকে বলো। প্রত্যেক বিষয়ে
একজন আরেকজনের বলো, একজন আরেকজনের বলো। তোমরা দুজন, হ্যাঁ বলো, বলো। পরিভাষা বলতে কি বুঝো বলো, একজন আরেকজনের বলো। আর তুমি বলো ওরে, পরিভাষা বলতে বুঝাও। হ্যাঁ, কয় না তুমি ওরা শোনা, ওর তোমার শোনা। পাকঘরের বিষয়, পাকঘরের এমন কিছু নাম আছে যে নামগুলা বুঝলে কি বোঝা যায়? হ্যাঁ, মসজিদের এমন কিছু শব্দ আছে, এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো বুঝলে মসজিদ সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন মেহরাব, মেহরাব এটা কি বাথরুমে না মসজিদে? মেহরাব মানে কি? ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে এটারে কি কয়? মেহরাব অর্থ অস্ত্রাগার। নবীজির সময় এখানে মানুষ সাথে অস্ত্র থাকতো, অস্ত্র রাখতো। এখন হইলো এখানে মসজিদে নামাজের জায়গা। কিছু জায়গা এছাড়া মিম্বর, মিম্বর কোথায় থাকে? মিম্বরে কি করে? মিম্বর কি জিনিস? মিম্বরে কি করে? ইমাম সাহেব কি করেন? বয়ান করে। ইমাম সাহেব কি করে? তাহলে মিম্বর মসজিদের একটা পরিভাষা। মিম্বর, মেহরাব মসজিদের একটা কি, কথাগুলো এরকম না? তাহলে মিম্বর আর মেহরাব বুঝলে মসজিদের কাজ বোঝা কি হয়ে যায়? মেহরাব মানে এমন জায়গা যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায়, আর মিম্বর মানে এমন জায়গায় যেখানে ইমাম সাহেব কি করে? বক্তৃতা দেয়, বয়ান করে, আলোচনা করে। কথা কয় না এটা না? এইগুলো তাহলে মেহরাব কার পরিভাষা? মিম্বর কার পরিভাষা? চুলা কার পরিভাষা? হাম্বল দিস্তা ফাটা ফুতা কার পরিভাষা? লাকড়ি কার পরিভাষা? পাতিল টাতিল কার পরিভাষা? এখন আমরা কোন ভাষা শিখব? আরবি ভাষা। কোন ভাষা শিখব? আরবি ভাষার মধ্যে আরবি ভাষার ব্যাকরণের কয় ভাগ? একটার নাম কি? আরেকটার নাম কি? এলমে নাহু। এই এলমুস সরফ শিখতে গেলে আমাদের কিছু কি শিখা লাগবে? পরিভাষা শিখা। যে শব্দগুলো দিয়ে এলমুস সরফ বোঝা কি হবে? সহজ হবে না কঠিন হবে? এবার বুঝছো নি পরিভাষা? তাহলে পরিভাষা হলো প্রত্যেক বিষয়ের এমন কিছু শব্দ যা বুঝলে ওই বিষয়টা বুঝা। হ্যাঁ, কসে এবার কসে পরিভাষা হইল এমন কিছু শব্দ যেগুলা বুঝলে ওই বিষয়টা বুঝা। হ্যাঁ, এবার বুঝলি সবাই? আবার কও পরিভাষা মানে হ্যাঁ, ওই বিষয়টা বুঝা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এখন আমরা ইলমুস সরফের কিছু পরিভাষা শিখবো। হ্যাঁ, কতিপয় জরুরি পরিভাষা সমূহ। হ্যাঁ, এটা কিসের পরিভাষা? পাকঘরের না ইলমুস সরফের? ইলমুস সরফের পরিভাষা। এক নম্বর দেখো, জুম্মা। পেশকে জুম্মা বলে। চিনোনি তোমরা? জুম্মা চিনোনি? হ্যাঁ, জবরকে ফাথা বলে। ফাথা চিনোনি? ফাথা কই উপরে হয় না নিচে হয়? হ্যাঁ, জেরকে কাসরা বলে। এগুলো আসেনি? সিডা আসেনি? হ্যাঁ, জের চিনোনি? পুরান ফরা না নতুন ফরা? এই নুরানি থেকে আমরা এগুলো চিনি। এবার হরকত না হওয়াকে জুজুম বা সুকুন বলে। জজম বা সুকুন বলে। জজম বা সুকুন বলে। হরকত না হওয়াকে জজম বা সুকুন বলে। এটার নাম কি? জবর। এটার নাম কি? এটার নাম কি? জবরের আরেক নাম হলো ফাথা। জবরের আরেক নাম কি? এটা কি? জের। জেরের আরেক নাম কি? কাসরা। জেরের আরেক নাম কি? কাসরা। পেশের আরেক নাম কি? জুম্মা।
জুম্মা 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 এটা কি ফাথা এটা কি এটা কি কাসরা এটা কি আবার কও এটা কি এটা কি এটা কি জুম্মা এটা হলো জজম এটা কি এটা কি এটা কি জজম সুকুন জজম বা সুকুন জজম বা সুকুন জজম বা সুকুন হরকত না হওয়াকে জজম বা সুকুন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আমরা চিনি নি তানবিন এটা কি লিখছি বোর্ডে দুই জবর দুই জের দুই পেশকে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এটা এটার ভিতর দিয়ে দিতে এটার ভিতর দিয়ে দিতে এই আপনাদের দুই জবর দুই জের দুই পেশকে কি বলে চিনুনি তানবিন সবাই এবার এক জাতীয় দুই হরফকে একত্রে মিলিয়ে পড়াকে তাসদিদ বলে আবার পড়ো তো লেখাটা আবার পড়ো চিনুনি তাসদিদ কয় মাথা তিন মাথা কয় মাথা সেটা আছে দেখো তিন মাথা তাসদিদ আছে নি আচ্ছা নিচে আসো এবার পেজ বিশিষ্ট হরফকে মাজমুম বলে এটার নাম কি এটার নাম কি বা বার উপরে কি দিছি না পেশ না জুম্মা বার উপরে কি দিছি এখন এই পুরা বাকে কি বলে মাজমুম বলে পুরা বাকে কি বলে পেজ বিশিষ্ট হরফকে মাজমুম বলে যে হরফের উপরে পেশ থাকে তাকে মাজমুম বলে আবার বলো তো পেশ বিশিষ্ট হরফকে মাজমুম বলে সেটা আসেনি দেখো তো কোন জায়গা আছে পড়ো তো দেখি পড়ো তো পেশ বিশিষ্ট যেমন বাপেশ বু বাপেশ বু পাইছো নি আচ্ছা এবার আছে জবর বিশিষ্ট হরফকে মাফতু বলে এটা কি লিখছি বার উপরে কি দিছি জবর না ফাথা ফাথা জবর এখন আর জবর বলা যাবে না পরিবেশা ফাথা জবরকে ফাথা বলে তাহলে ফাথা যে হরফের উপরে জবর থাকে ফাথা থাকে ওই হরফকে কি বলে মাফতু কি বলে জবর বিশিষ্ট হরফকে মাফতু বলে পাইছনি জের বিশিষ্ট হরফকে মাকসুর বলে জের বিশিষ্ট হরফকে মাকসুর বলে এবার কও এটার নাম কি ফাথা এটার নাম কি মাফতু এটার নাম কি জুম্মা এটার নাম কি মাজমুম এটার নাম কি কাসরা এটার নাম কি মাকসুর আবার এটার নাম কি এটার নাম কি মাফতু এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এটার নাম কি মাকসুর আলহামদুলিল্লাহ এটা আমরা চিনি হ্যাঁ এবার সামনে আসো তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে এই চিহ্নের নাম কি এই পুরোটার নাম কি মুসাদ্দাদ মুসাদ্দাদ এই চিহ্নের নাম কি এই চিহ্নের নাম কি পুরোটার নাম কি পুরোটার নাম কি এই চিহ্নের নাম কি পুরোটার নাম কি তাসদিদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে আচ্ছা এক জবর এক জের এক পেশকে হরকত বলে এটা কি জবর এটা কি এটা কি পেশ এটার আরেকটা নাম ফাথা আরেকটা নাম কি আরেকটা নাম কি আরেকটা নাম কি জুম্মা জবর জের পেশকে কি বলে হরকত বলে হ্যাঁ দেখো পড়ো কি লেখা আছে হরকত কি লেখা আছে পড়ো এক জবর এবার দেখো মুতাহাররিক হরকত বিশিষ্ট হরফকে মুতাহাররিক বলে এ দেখো এটার নাম কি হরকত পুরোটার নাম কি মুতাহাররিক হ্যাঁ এটার নাম কি হরকত পুরোটার নাম কি এটার নাম কি পুরোটার নাম কি মুতাহাররিক হ্যাঁ বা বি বু হ্যাঁ এই তিনটার নাম কি মুতাহাররিক হরকত বিশিষ্ট হরফকে মুতাহাররিক বলে এবার সাকিন হরকত বিহীন হরফকে সাকিন বলে এই চিহ্নের নাম কি জজম এই চিহ্নের নাম কি বা সুকুন আবার এই চিহ্নের নাম কি জজম বা আবার কও এই চিহ্নগুলোর নাম কি
আবার কও জজম বা সুকুন। এবার কওছে এই পুরোটার নাম কি? সাকিন। সাকিন যে হরফে জজম হয়, যে হরফে সুকুন হয়, ওই হরফকে সাকিন বলে। হ্যাঁ কও যে হরফে সুকুন হয় ওই হরফকে সাকিন বলে। জজম বা সুকুন, জজম বা সাকিন। এরপরে কি হরফে ইল্লত কি আছে কও? কত নম্বর, কত নম্বরে আছে? আঙ্গুল আছে নি? আঙ্গুল দিয়ে ধরব, আঙ্গুল ঠিক নাই, পড়া ঠিক নাই, দেখছো ওই যে ওরা আঙ্গুল কই দেখো। আঙ্গুল দিয়ে ধরব, চোখ দিয়ে দেখব, কান দিয়ে শুনবো, মুখ দিয়ে বলবো। হ্যাঁ 17 নম্বর হরফে ইল্লত। ওয়াও আলিফ ইয়াকে হরফে ইল্লত বলে। এটা চিনে নি আমরা? হ্যাঁ ওয়াও আলিফ ইয়া একসাথে ওয়াই। হরফে ইল্লত অর্থ অসুস্থ হরফ। হরফে ইল্লত অর্থ কি? অসুস্থ হরফ। আমরা অসুখ হইলে কি কই? মা, ও মা, মাগো, ও মা, হাল্লা গো, হ্যাঁ সারি যাই গো, লই যাই গো, ধর গো। হ্যাঁ আর সৌদি আরবে আরবে অসুস্থ হলে ওয়াই 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 ওয়াই। হ্যাঁ দেখো হরফে ইল্লত কয়টা? জোরে কাও কি কি? আবার কাও। আরেকটা সংজ্ঞা আছে, এই হরফগুলো দুর্বল, বিভিন্ন জায়গায় এই হরফগুলো পড়ে যায়। এই হরফগুলো কি হয়? এই হরফগুলো বিভিন্ন জায়গায় পড়ে যায়। সামনে তোমরা জানবে, শিখবে, ওই যখন তালিল পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে এগুলোকে কেন হরফে ইল্লত বলা হয়। আচ্ছা এরপর 18 নম্বর সিগা। হ্যাঁ রূপ বা শব্দকে সিগা বলে। এরপরে কালিমা। অর্থবোধক শব্দকে কি বলে? অর্থবোধক শব্দকে কালিমা বলে। 10 বার কও। হ্যাঁ আবার অর্থবোধক শব্দ। এই অর্থবোধক বুঝো, অর্থবোধক, অর্থবোধক আর অর্থবিহীন দেখো। এই অর্থবোধক শব্দ যেমন মনে করো ভাত, কি কও? জোরে কও। ভাত। ভাত মানে কি কছে? হ্যাঁ ভাত মানে হইলো চাল সিদ্ধ করার পরে জিরা হয়। কথা কেন? ভাত মানে কি দেয়? ভাত মানে কি দেয়? ভাত। এরপর ভাত টাত। ভাত টাত। টাত মানে কি দেয়? আমি আজ যে ভাত টাত কিছু খাই না, টাত কিতে? এটা অর্থ নাই। তাহলে এটা হইলো কালিমা। এটা কি? কথা কেন? এটা কি? এটা হইলো কালিমা। আর এটা কালিমা না। যেটার অর্থ আছে সেটা হইলো কালিমা। কলম টলম কি তুই কলম টলম কিছু আনস না? কলম টলম কিছু আনস না? যে এই যে কলম, ওই কি করছি কলম, এই যে কলম। কলম মানে কি? কলম। কলম মানে কি? কি কলম মানে? বলে কালিমা লেখি। হ্যাঁ কথা কেন? কলম মানে কি? টলম মানে কি? টলম, টলম মানে কি? নাই অর্থ নাই, উত্তর নাই। কলম, কলমের অর্থ আছে। কলমের কি আছে? টলমের। হ্যাঁ তাহলে কলম শব্দ। কলম কি? টলম মানে কালিমা না। আরে কালিমা না, আরবি ভাষা অনুযায়ী। বাংলা ভাষা আবার এটা শব্দ আছে, বাংলা ভাষার ব্যাখ্যা আছে। যখন বাংলা ব্যাকরণ পড়বে তখন বুঝবে। হ্যাঁ এখন এমনি বুঝো। হ্যাঁ কালিমা অর্থবোধক শব্দকে কালিমা বলে। তো রুজুন, রুজুন আরবিতে রুজুন মানে ভাত। আরবিতে রুজুন মানে কি? ভাত। আর কলামুন কলম। কলম আরবি কি? কনাকা। কলম আরবি কি? কলামা। তাহলে কলামুন শব্দ। কলামুন কি? কথা কথা। কলামুন শব্দ। আর টলামুন, টলামুন না, তলামুন তত নাই আরবিতে। তলামুন। তলামুন কিতে? কথা কেন? তলামুন কিতে? অর্থ নাই। অর্থ নাই, কালিমা না। অর্থ না হইলে কালিমা না। ধরো অর্থবোধক শব্দকে কালিমা বলে। 10 বার বলো, 10 বার বলো, জোরে বলো, জোরে বলো। যেমন কলামন একটি কলম। এরপর কালিমা 3 প্রকার। ইসিম ফেল হরফ। আঙ্গুল কই? কালিমা কয় প্রকার? মুখস্থ করো দ্রুত দ্রুত। কালিমা 3 প্রকার। ইসিম ফেল হরফ।
ইসিম ফেল হরফ। এই দেখো শব্দ, আমরা এই যে শব্দ বলি, আমরা যে শব্দ, আমরা যে ভাষা বলি, ব্যবহার করি, কথা বলি, এই কথা বলার মধ্যে 3 ধরনের শব্দ আছে। কয় ধরনের শব্দ? 3 ধরনের। জোরে কথার মধ্যে কয় ধরনের শব্দ আছে? 3 ধরনের শব্দ আছে। একটা শব্দ হইল নাম, যেমন আমরা যা এই দেখো আশেপাশে যা দেখো এগুলো সব নাম। কসে আশেপাশে কি দেখো? কসে হ্যাঁ সব নাম বলো, সব বলো, সব বলো, সব বলো, সব বলো। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা এটা কি? এটা কোট। এটা কি? রুমাল। এটা কি? এটা কি? আঙ্গুল। এটা কি? হাত। এটা কি? চক। এটা কি? ডাস্টার। এটা কি? শিট, কাগজ। এটা কি? টেবিল। এটা কি? কার্পেট। এটা কি? সুইচ। এটা কি? আরে কস টাকা। এটা কি? এটা কি? আজর কা। এটা কি? সাত সাত। এটা কি? ডিজাইন। এটা কি? ডিজাইন। এটা কি? ফিলার। এটা কি? মোবাইল। এটা কি? মোবাইল। এটা কি? চাদর। এটা কি? চাদর। এটা কি? এটা কি? চেয়ার। এটা কি? মোবাইল। এটা নিচেরটা কি? মোবাইলের স্ট্যান্ড। এটা কি? চশমা। এটা কি? চশমা। চশমার উপরে কি দেয়? টুপি। চশমার নিচে কি দেয়? চোখ। কথা কথা এই আশেপাশে যা দেখি, জোরে 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 আশেপাশে যা দেখি সবটির নাম হলো ইসিম। সবটির নাম কি? বাংলা বলে নাম। বাংলা কি? আরো জোরে বাংলা কি? না। তাহলে আশেপাশে যত কিছু আমরা দেখি সবগুলো হলো নাম। সবগুলো কি? আরবিতে বলে ইসিম। আরবিতে কি? ইসিম। ইংরেজিতে বলে নাউন। যখন ইংরেজি গ্রামার শিখবে তখন বুঝবে। হ্যাঁ, নাউন। আচ্ছা, এবার আসো আমরা জিনিসের নাম দেখছি, এবার দেখো আমরা কত কিছু করি। দেখো এই দেখো, এই যে আমি হাঁটি, এই যে এটা একটা কাজ। হ্যাঁ, আমি কথা বলতেছি, এটা একটা কি? আমি লাফাইতে আছি, এটা একটা কি? কাজ। আমি কি বাই দিছি, এটা একটা কি? কাজ। এগিয়ে হাসে, এটা একটা কি? কাজ। এগিয়ে দিকে ডালান দিছি, এটা একটা কি? কাজ। এগিয়ে দিয়ে খোসা দিছি, এটা একটা কি? কাজ। এগিয়ে ফাও লাড়ানো একটা কি? কাজ। আমি খাই, খাওয়া একটা কি? আমি লেখি, লেখা একটা কি? কাজ। এগিয়ে আমি ইশারা দিছি, ইশারা দেওয়া কি? কাজ। এগিয়ে বেসকি দিছি, আর এটা কি? বেসকি দেওয়া কি? কাজ। আমি ঘুমাই, ঘুমানো একটা কি? কাজ। কথা কেন? জীবের প্রতিটা লড়াচড়াকে কাজ বলে। কহ, জীবের সকালে ঘুম থেকে উঠে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত মানুষ যা করে সব কাজ। কহ, সব কাজ। আরবিতে কহ ফেল। আরবিতে কি বলে? ফেল। আচ্ছা, আর তাহলে ইসিম বুঝছো, নাম বুঝছো, কাজ বুঝছো। আচ্ছা, এবার হরফ। হরফ হইলো এগুলো কোনো অর্থ নাই। ইসিম ফেলের সাথে মিলাবি দিত কোনো অর্থ নাই। যেমন দেখো মাদ্রাসা থেকে মসজিদ। দেখো মাদ্রাসা, মাদ্রাসা মানে কি? অর্থ আছে নি মাদ্রাসা? মাদ্রাসা মানে কি? তা মানে পড়ালেখার জায়গা। মাদ্রাসা থেকে মসজিদ, মসজিদের অর্থ আছে নি? মানে কি? তা জোরে কও, জোরে কও। থেকে কি? তা থেকে থেকে কি? তা থেকে কি? তা থেকে থেকে বোঝানোটা মুশকিল। থেকে বোঝানোটা কি? মুশকিল। তার মানে নিজে নিজে অর্থ বুঝাইতে পারে না। মাদ্রাসা থেকে মসজিদ, এই কথার মধ্যে বোঝা যায় যে মাদ্রাসা থেকে শুরু হয়েছে, মসজিদে যে শেষ হয়েছে। কিন্তু শুধু থেকে বলো, শুধু থেকে নিজে নিজে অর্থ বুঝাইতে পারে, এর নাম হরফ। কও, নিজে নিজে অর্থ বুঝাইতে পারে না, তার নাম কি? এবার ফিস্টে উল্টাও। এবার আমরা ইলমুস সরফে কারা কয় ইসিম ফেল, আমরা এটা পড়বো। হ্যাঁ, এতক্ষণ তো বুঝছি, ইসিম ফেল তো বুঝছি। কথা কেন? ইসিম মানে কি? কও, ইসিম মানে বলে ফেল। হ্যাঁ, ইসিম মানে নাম। জোরে কও, ইসিম মানে কি? আরো জোরে কও না মিয়া, জোরে কও। ইসিম মানে কি? না। ফেল মানে কি? হ্যাঁ, কাজ। কাজ। হ্যাঁ, ফেল মানে কি? জোরে কও, ফেল মানে কি? কাজ। এবার দেখো ইসিম অর্থ নাম। 20 নম্বর পরিভাষা, 20 নম্বর পরিভাষা আঙ্গুল ধরো। ইসিম অর্থ নাম, ইসিম অর্থ নাম ইলমুস সরফের পরিভাষায়। আচ্ছা, আমরা তো আমরা নাম, সাধারণ নাম বুঝি না, কিন্তু এখন ইলমুস সরফের মধ্যে ইসিম কারা করে তো বুঝুন লাগবে। কথা কেন? আমরা কোন ইলম শিখতে আছি? ইলমুস সরফ শিখতেছি। কথা কেন? জোরে কোন ইলম শিখতেছি? তো ইলমুস সরফের মধ্যে নাম কারা করে তো শিখুন লাগবে নাকি? হ্যাঁ, ধরো, রেডি 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 রেডি। ইলমুস সরফ, ইলমুস সরফের পরিভাষায়, ইলমুস সরফের পরিভাষায় আঙ্গুল কই? ইলমুস সরফের পরিভাষায়, ইলমুস সরফের পরিভাষায় ইসিম এমন শব্দকে বলা হয়
যা নিজে নিজে অর্থ বুঝাতে পারে এবং তিন কালের কোন একটা কাল তার মধ্যে পাওয়া যায় না। আমরা পড়ছি ওই সামনে আছে 23 নম্বর 23 নম্বরে যাও জমানা 23 নম্বর আঙ্গুল দ্বারা সময় বা কালকে জমানা বলে। 23 নম্বর সময় বা কালকে জমানা বলে। জমানা 3 প্রকার মাজি হাল মুস্তাকবিল। এবার মাজি অর্থ অতীতকাল 24 নম্বর মাজি অর্থ অতীতকাল। 25 নম্বর হাল অর্থ বর্তমান কাল। 26 নম্বর মুস্তাকবিল অর্থ ভবিষ্যৎকাল। আছে না? তাহলে সময় কয় প্রকার? আরো জোরে সময় কয় প্রকার? যেটা চলে গেছে এটা কি মাজি, যেটা বর্তমানে চলতেছে এটা কি, যেটা ভবিষ্যৎ হবে এটা কি মুস্তাকবিল। অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত বর্তমান। আমি ল্যাংটা ছিলাম কোন কাল? আমি কাপড় পিনছি কোন কাল? কাপড় পিনতেছি বর্তমান। আমি আবার ল্যাংটা হব গান আছে না? আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল। এরপরে তুই যা হ্যাঁ অতীতকাল বর্তমান কাল। এরপরে ইংরেজিতে এটা আছে প্রেজেন্ট ফাস্ট ফিউচার। যখন ইংরেজি গ্রামার শিখবে তখন এটা বাংলাতেও আছে। বাংলাতে এখানে আছে সময় 3 প্রকারে মাজি হাল মুস্তাকবিল অতীত বর্তমান জোরে অতীত। এছাড়া একদম অমনোযোগী মানে বিন্দু পরিমাণে লাড়ি কিন্তু আইলে কিন্তু বুঝবি কি লাগবে না। সময় কয় প্রকার? ঠিকই কও অতীতকাল। আচ্ছা এবার 20 নম্বর আইও। 20 নম্বরে আসে 20 নম্বরে ইলমুস সরফের পরিভাষায় ইসিম এমন শব্দকে বলা হয় যা নিজে নিজে অর্থ বুঝাতে পারে এবং 3 কালের কোন একটা কাল তার মধ্যে পাওয়া যায় না। যেমন তুমি বললে মিম্বর। মিম্বর মিম্বর অর্থ আসেনি? মিম্বর অর্থ আসেনি? মিম্বর মানে কি দেয়? আচ্ছা টেবিল 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 মানে কি দেয়? টেবিল মানে হলো যেখানে পড়ে নাকি। ডাস্টার মানে কি দেয়? ডাস্টার। শখ মানে কি? মোবাইল মানে কি? তাহলে অর্থ আছে। হ্যাঁ মোবাইল মানে এমন একটা জিনিস যেটার কি আছে, যেটা যদি কথা কয় এটা অর্থ আছে মোবাইল, কিন্তু এটার মধ্যে সময় আছে নি? অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, নাই সময় নাই। মোবাইল এটা দিয়ে অতীত বুঝায়, বর্তমান বুঝায়, ভবিষ্যৎ বুঝায়। মিম্বর, টেবিল, বই, খাতা, মানুষ, গরু, ছাগল, ফ্যান, লাইট অর্থ আছে কিন্তু কি নাই? সময় নাই। কথা কেন? অর্থ আছে কিন্তু কি নাই? সময় নাই। তাহলে তার নাম ইসিম। অর্থ আছে সময় নাই, অর্থ আছে। এবার দেখুন যাও কিতাবন একটি কিতাব, এটার মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ আসেনি? কলামন একটি কলম, অতীত বর্তমান ভবিষ্যৎ আসেনি? আলামিন জোরক আসেনি? কলামন রে চশমার ভিতরে সময় আসেনি? টুপির ভিতরে আসেনি? সময় নেই। এবার আসো ফেল কারা কথা। ফেল ফেল অর্থ কাজ বা ক্রিয়া। 21 নম্বর আঙ্গুল ধর আঙ্গুল ধর। আঙ্গুল না দিলে মাথা গরম হয়ে যায় আঙ্গুল না থাকলে। ফেল অর্থ কাজ বা ক্রিয়া। কাজ বা ক্রিয়া ইলমুস সরফের পরিভাষায় ফেল এমন শব্দকে বলা হয় যা নিজে নিজে অর্থ বুঝাতে পারে এবং 3 কালে কোন একটা কাল তার মধ্যে পাওয়া যায়। আচ্ছা যেমন আমার এবার আমি কাজ কই। হ্যাঁ যেমন কাজ আমি খাইছি, খাইছি তো খাওয়া, খাওয়া একটা কাজ না? এটা অর্থ বুঝাইছিস তো? খাওয়া মানে কি? খাওয়া মানে কি? খাওয়া মানে হইল হাত দি কোনো জিনিস ফেলেটতে লইয়া মুখের ভিতরে ঢুকাই দেওয়া ওইসা। খাওয়া মানে কি? হাত দিয়ে মুখের মধ্যে ঢুকায় দাঁত দিয়ে সাবাই সাবাই গিলি হালান, এটার নাম কি? খাওয়া কথা। আচ্ছা পড়া, পড়া মানে কি? হ্যাঁ হাত দিয়ে দড়ি দড়ি বই থেকে মুখ দিয়ে উচ্চারণ করে এটা পড়া। লেখা মানে কি? আঙ্গুল দিয়ে কলম দিয়ে আঁকা, এরকম অর্থ আছে না? আচ্ছা এবার আমি খাইছি অর্থ আসেনি? কাল আসেনি? হ্যাঁ কোন কাল? অতীত কাল। আচ্ছা আমি খাচ্ছি
খাচ্ছি অর্থ আসেনি, আবার কাল আসেনি, কোন কাল? বর্তমান কাল। খাবো অর্থ আসেনি, কাল আসেনি, ভবিষ্যৎ। আমি পড়েছি অতীতকাল, পড়তেছি পড়ব, লিখেছি লিখতেছি, লিখব, এরকম সব কাজের মধ্যে আছে, সময় আছে। কাজের ভিতরে, এই শব্দের ভিতরে সময় আছে। শব্দটা বললে বোঝা যায়, তিনটার যে কোনো একটা সময়টার ভিতরে বোঝা যায় কথা কেন। যেমন খাবো, খাবার মধ্যে তোমরা কেমনে করলে ভবিষ্যৎকাল? খাবো মানে এটা ফরে, ফরে মানে ভবিষ্যৎ কথা কেন। খাবো, খাবো মানে কি দেয়? পরে। খাইতেছি মানে কি দেয়? এখন। খেয়েছি মানে কি দেয়? তো শব্দটার মধ্যে সময় আছে, শব্দটার মধ্যে কি আছে? 10 ভাগ শব্দের মধ্যে সময় আছে, শব্দের মধ্যে সময় আছে, তার নাম ফেল। বুঝুনি ফেল? তুমি কছে ফেল কারা? ফেল কারা? নিজে নিজে অর্থ বুঝাতে পারে, তার মধ্যে কি আছে? তার অতীত, অতীতকাল। ফেল কারা? নিজে অর্থ বুঝতে পারে, তার মধ্যে ফেল আছে, কাল আছে। নিজে নিজে অর্থ বুঝাতে পারে, তার মধ্যে ফেল আছে, তার মধ্যে কি আছে? ফেল কারা? নিজে নিজে এমন শব্দকে বলে যে শব্দের অর্থ আছে এবং তার মধ্যে কি আছে? কাল আছে। কাল আছে। কজরে ক? ফেল এমন শব্দকে বলে যার মধ্যে অর্থ আছে, কালও আছে। হ্যাঁ, যে অর্থ বুঝতে পারে, কালও আছে। ফেল কারা? ফেল এমন একটা শব্দ যার অর্থ আছে, কালো আছে। যার অর্থ আছে, অর্থের ভিতরে কালো আছে। অর্থের ভিতরে কি আছে? কালো আছে। হ্যাঁ, ক ফেল। ধরো ইলমুস সারফের পরিভাষায় ফেল এমন শব্দকে বলে, আঙুল ধরো, যার মধ্যে যার নিজে নিজে অর্থ বুঝতে পারে এবং 3 কালের কোন একটা কাল তার মধ্যে পাওয়া যায়। 10 বার ফরো, 10 বার ফরো। ফেল 21 নম্বর 10 বার ফরো। ফেল অর্থ কাজ বা ক্রিয়া। হ্যাঁ, যার অর্থের মধ্যে পাওয়া যায়, যেমন আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোমরা বুঝছো, মুখস্থ করে ফেলবে, এগুলো আবার লেখা লাগবে। যেমন দেখো, দরাবা সে মেরেছে, কোন কাল? ইয়াদ ধরিব সে মারতেছে বা মারবে, এটার মধ্যে কয় কাল? কোন কোন? এটা আরবি কইবা হাল মুস্তাকবিল। হাল এবার 22 নম্বর আসে হরফ অর্থ অব্যয়। ইলমুস সারফের পরিভাষায় নিজেরা ফরছে, হরফের ইয়েটা ফরছে, বাংলা ফরছে, কি লেখা আছে? ইলমুস সারফের পরিভাষায় হরফ এমন শব্দকে বলা হয় যাহা ফেল এবং ইসিম এর সাথে মিলে ব্যতীত নিজে নিজে অর্থ বুঝাতে পারে না। নিজে নিজে অর্থ বুঝাতে পারে না। যেমন মাদ্রাসা থেকে মসজিদ, মাদ্রাসা আর মসজিদ না হইলে থেকের কোনো কি নাই, অর্থ নাই। অর্থ আছে কিন্তু অর্থ বোঝা যায় না। অর্থ যেমন মিন, মিন অর্থ থেকে, আন অর্থ থেকে, ইলা অর্থ পর্যন্ত। 23 নম্বর, 23 নম্বরটা ফরজে কিতে আছে? জামানা। জামানা সময় বা কালকে জামানা বলে। জামানা 3 প্রকার, মাজি, হাল, মুস্তাকবিল। মাজি আবার 5 বার পড়ো। জামানা, জামানা সময় বা কালকে জামানা বলে। জামানা 3 প্রকার, মাজি, হাল, মুস্তাকবিল। জামানা সময় বা কালকে জামানা বলে। জামানা 3 প্রকার, মাজি, হাল, মুস্তাকবিল। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। একটু আগে আমরা এটা বুঝছি, একটু আগে আমরা বুঝছি সময় কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, সময়কে আরবিতে কি বলা হয়? সময়কে বলে আরবিতে সময়ের আরবি কি? জামানা। অতীতকালের আরবি কি? জামানা, মাজি।
জমানা বর্তমানের আরবি কি জমানায় হাল জমানায় হাল ভবিষ্যৎকালে আরবি কি বুঝিয়ে লাইছে হ্যাঁ মুস্তাকবিল না মুস্তাকবিল বুঝিয়ে লাইছে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ সম্মানিত দর্শকবৃন্দ কিতাবখানার পড়ালেখা চলছে 24 নম্বর মাজি অর্থ অতীতকাল যেমন দরাবা সে মেরেছে তাল নাই হ্যাঁ 24 নম্বর মাজি অর্থ অতীতকাল যেমন দরাবা সে মেরেছে এই শব্দের মধ্যে ভবিষ্যৎকাল পাওয়া যায় তোরা ভবিষ্যৎ কিনলে আসেনি মনোযোগ আমি হুদেইনি কই মাঝি অর্থ অতীতকাল যেমন দরাবা সে মেরেছে এই শব্দের মধ্যে ভবিষ্যৎকাল পাওয়া যায় 25 নম্বর হাল অর্থ বর্তমান কাল যেমন ইয়াদরিব সে মারতেছে ইয়াদরিব অর্থ মারতেছে ইয়াদরিব না ইয়াদরিব অর্থ মারতেছে ইয়াদরিব অর্থ মারতেছে হ্যাঁ ইয়াফালু অর্থ করতেছে পড়ছে না ইয়াফালু না পড়ছে না ইয়াফালু ওয়াহিদ মুযাক্কার গায়েব সে একজন পুরুষ করতেছে পাইছতি ওইসা ইডে না হাল ইডে না তো আমি তো কইনি ইয়াফালু তুই বুঝি ইয়াফালু টোকাস অর্থ উদাহরণ তো আরো 20 গে দিমু 20 গে কি উদাহরণ লেখা জানে হ্যাঁ ইয়াফালু সে করতেছে ইয়াসমাউ সে শুনতেছে ইয়াকুলু সে খাইতেছে ইয়াযাবু সে যাইতেছে এগুলা কোন কাল অতীতকাল সিয়ামে কইছি এটা অতীতকাল এটা কি ওই তোকে ভবিষ্যৎকাল কিটা আচ্ছা এবার 26 নম্বর মুস্তাকবিল ভবিষ্যৎকাল যেমন ইয়াদরিব সে মারবে এই কথার মধ্যে অতীতকাল পাওয়া যায় হ্যাঁ এখন তাল ঠিক আছে হ্যাঁ কোন কাল প্রথমে তাল গেছে কইছি আমি তাল আছিনি আচ্ছা এখন তাল আছে রেডি এবার 26 গেছে তাহলে আমরা জমানা বুঝছি সময় বুঝছি কথা কেন সময় বুঝছি নি আলামিন সময় কয় প্রকার কি বেটা অতীত না আগে কবি বেটা তুই ছোটবেলায় না আগে কবি অতীত মাশাআল্লাহ আচ্ছা এবার আসো সামনে আসো এবার আমরা যত কাজ করি সকল কাজ দুই প্রকার হাবুদক না বুদক এই করি না খাই যাই না খেলি না হ্যাঁ সকল কাজ দুই প্রকার সকল কাজ কয় প্রকার হ্যাঁ ধরো 27 নম্বর ইসবাত বা মুসবাত হাবুদক শব্দকে ইসবাত বা মুসবাত বলা হয় যেমন ইয়াদরিব আচ্ছা ইয়াদরিব কে হেতার আঙ্গুল কই আল্লাহ কবর দিয়ে লইম আল্লাহ ইয়াদরিব সে মারতেছে বা মারবে হাবুদক না নাবুদক এবার নাবুদক দেখো 28 নম্বর নাফি বা মানফি নাবুদক শব্দকে নাফি বা মানফি বলা হয় যেমন লা ইয়াদরিব সে মারতেছে না মারবে না নাবুদক না হাবুদক সকল কাজ কয় প্রকার হাবুদক ইসবাত নফি ইসবাত হাবুদক নফি মুসবাত হাবুদক মানফি নাবুদক মুসবাত বললে মানফি বলবে ইসবাত বলবে নফি বলবে একটা মিল আছে মাজদার একটা হলো মাজদার একটা হলো ওই ইসবাত মোশতাক এবার হলো 29 নম্বর আচ্ছা 29 নম্বর একটা কাজ বলো 29 30 এই দেখো ক কি ঘটনা করছে ক কথা কিতা হইছে ক
হ্যাঁ ক জামাল হুজুরে কারে মারছে ফয়সালের তাহলে মারছে কে জামাল জামাল ফাইল কামড়া মারাটা যে করে কামড়া যে করে হেরে কি কয় আর মাইটটা যার উপরে ফরে হেতে গড়া হেতে মাফুল কি ফেল হইছে হেতে ফেল হেতে মাফুল কও যে কাজ করে সে হলো ফাইল যার উপরে কাজ করে হেতে হলো মাফুল তুই কাছে কিতে যে কাজ করে তার নাম ফেল মগা হ্যাঁ টাকি মাছ হ্যাঁ কি ফাইল আবার ক যে কাজ করে তার নাম ফাইল হ্যাঁ যার উপরে কাজ করে কি কাজ করে যার উপরে কাজ পরে বেটা কাজ করে আবার কি একজনে করে আরেকজনের পরে বেটা কি কিতে ঘুরছে এখানে কে কে পাচ্ছে জামাল হুজুরে কিচ্ছে থাপ্পড় দিছে বেটা এটা বাইরে দিছে বলে বাইরে দিছে এটা থাপ্পড় দেওয়াটা কাজ থাপ্পড় দেওয়া কি কাজটা করছে কে জামাল হুজুর কে গে ফাইল আর কাজটা পড়ছে কার উপরে টেবিলের নাম কি দা মাফুল আচ্ছা আমরা নতুন আমরা কি নতুন রেটে উল্টা পাল্টা করে নাকি হ্যাঁ নতুন ধরো ফাইল বাক্যের মধ্যে যে কাজ করে না আচ্ছা করে না বলে না আছে আঙ্গুল কি তোর করে আঙ্গুল তোর ওইসা 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 রে হেতার আঙ্গুল কই হয়েছে ওইসা হেতার বাক্যের মধ্যে আঙ্গুল দিয়ে ধরবি এটা কষে আবার কাছে ধরো বাক্যের মধ্যে যে কাজ করে তাকে ফাইল বা কর্তা বলা হয় আরবিতে বলা হয় ফাইল বাংলা বলা হয় কর্তা ফাইসনি যেমন দরবা জাইদুন জাইদ মেরেছে এই বাক্যের মধ্যে দরবা ফেল দরবা কাজ জাইদুন ফাইল কাজটা করছে কে জায়েদ কাজটা করছে জায়েদ কাজটা কে করছে জায়েদ এবার আসো 30 নম্বর মাফউল বাক্যের মধ্যে যার উপরে কাজ পতিত হয় পতিত মানে পরে পতিত মানে কি যার উপরে কাজ পড়ে যার উপরে কাজ পড়ে এদের উপরে কাজ পড়ছে কথা কেন এদের উপর বা কাজটা এদের উপরে পড়ছে তাহলে তো মাফুল বাক্যের মধ্যে যার উপর কাজ পতিত হয় তাকে মাফুল বা কর্ম বলা হয় ওইসা রে ওইসা ওইতে তার আঙ্গুল কইসা ওইসা তাকে মাফুল বা কর্ম বলা হয় যেমন দরবা জাইদুন আমরান দরবা জাইদুন আমরান জায়েদ আমরকে মেরেছে কে মেরেছে জায়েদ কি ফাইল কে মার খাইছে আর আমর এই বাক্যের মধ্যে কে মারছে জায়েদ কি ফাইল তাহলে ফাইলের মধ্যে পেশ হয় ফাইলের মধ্যে কি হয় কে মার খাইছে আমর বেড়া কে মার খাইছে তাহলে আমর কি আমর হলো মাফুল আমর কি দরবা জাইদুন আমরান মাফুলের মধ্যে জবর হয় মাফুলের মধ্যে কি হয় দরবা জাইদুন আমরান জায়েদ আমরকে মেরেছে বুঝুনি ফাইল মাফুল ফাইল মানে কি যে কাজ করে জোরে কা আর মাফুল 31 ফেলে মারুফ এবার একটা কথা বুঝে আমাদের এখন একটা সংজ্ঞা আসবে ফেল মারুফ ফেল মাঝুল হলো এমন বুঝো দরবা জাইদুন জায়েদ মারছে জায়েদ এখানে তো কর্তা জানা আছে কর্তাকে জায়েদ কর্তা জায়েদ ফালা জাইদুন জায়েদ করছে কর্তাকে আচ্ছা দুরিবা জাইদুন জায়েদকে মারা হয়েছে কর্তাকে নাই জানো নাই জায়েদ মার খেয়েছে কর্তাকে দুরিবা জাইদুন অর্থ কি জায়েদকে মারা হয়েছে কে মারছে না তাহলে ফেল আবার দুই প্রকার কিছু ফেলের কর্তা জানা থাকে কিছু ফেলের কর্তা যার কর্তা জানা থাকে এলো ফেলে মারুফ আর যার কর্তা জানা নাই এলো ফেলে ধরো 31 বাক্যের মধ্যে যে ফেলের কর্তা জানা থাকে
তাকে ফেলে মারুফ বলা হয়। যেমন দরাবা জাইদুন, জায়েদ মেরেছে। তোর কর্তা জানা আছে, কে মারছে? এবার মাফুল ধরো, ফেল মাজহুল। বাক্যের মধ্যে যে ফেলের কর্তা জানা থাকে না তাকে ফেলে মাজহুল বলা হয়। যেমন দুরিবা জাইদুন, জায়েদ মার খাইছে। কে কে মারছে? এটা ফেলে মাজহুল, দুরিবা ফেলে। আচ্ছা এবার আসো 33 34 আর একটা সুন্দর ফেলে, আরেকটা প্রকারভেদ ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি। দেখো আমার দিকে, দেখো সবাই আমার দিকে দেখো। একটা গলা খাকি দাও, গলা খাকি দাও। আচ্ছা ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি। ফয়সাল খাইছে, ফয়সাল। এখন প্রশ্ন হয় কি দেখাইছে? হ্যাঁ প্রশ্ন হয় না কি? আরো প্রশ্ন হয় কখন খাইছে, কোথায় খাইছে, কার লগে খাইছে, কিল্লে খাইছে, কেন খাইছে, প্রশ্ন হয় না? কিন্তু কি হয়, কি প্রশ্ন হয়, কি খাইছে? আচ্ছা ফয়সাল মারছে, ফয়সাল প্রশ্ন হয় ক কি কি প্রশ্ন হয়? কারে মারছে, কখন মারছে, কেন মারছে, কি জন্য মারছে, কোথায় মারছে, কি দিয়ে মারছে, ও না কত কিছু না? কিন্তু কাকে হয়, কাকে হয়? আচ্ছা এবার একটা প্রশ্ন নেব। জাহাবা জাইদুন, জায়েদ গেছে। কি কইছে? জায়েদ গেছে। এখানে প্রশ্ন হয় জায়েদ গেছে, কখন গেছে, কোথায় গেছে, কি জন্য গেছে, কিভাবে গেছে, কি লেগেছে। কিন্তু কি গেছে, কি গেছে এটা হয় না। কইছে তো জায়েদ গেছে, কি গেছে হয়, কাকে গেছে হয়। তাহলে দেখলাম যে আগের যে ফেল কইছি সেটার মধ্যে কি বা কাকে প্রশ্ন হয়, আর পরে যে ফেল কইছি এটার মধ্যে কি বা কাকে প্রশ্ন হয় না। যেমন আগের প্রশ্ন কি করছে? মারছে, কথা কেন? আগের প্রশ্ন কি করছে? মারে। আরেকটা কইছে খায়, কথা কেন? এটার মধ্যে প্রশ্ন হয় কাকে মারে, কথা কেন? আবার এটার মধ্যে প্রশ্ন হয় কি খায়, কথা কেন? হ্যাঁ আরেকটা হলো গিয়েছে বা যায়, যায়। এখানের মধ্যে প্রশ্ন হয় কখন যায়, কিভাবে যায়, কার সাথে যায়, কি জন্য যায়, কেমনে যায়। কিন্তু কি যায় এটা হয়? বলছে তো জায়েদ যায়, এখানে বলছে জায়েদ মারে, জামাল মারে, জামাল খায়। তো জামাল যায়, কি যায় এটা তার প্রশ্ন হয় না। বলছে তো বেলা জামালে যায়, হয়েছে হয়েছে, কি এর হয়েছে, কি এর। তার মানে এবার এই যে কি বা কাকে কম, এই প্রশ্নবোধক চিহ্ন অনেকগুলা, 11-12টা আছে। কোনগুলা কাছে আছে? কে, এটা কি প্রশ্নবোধক? কোনটা প্রশ্নবোধক? কেন, কি, কি জন্য, কখন, কোথায়, কিভাবে, কথা। হ্যাঁ এগুলো প্রশ্নবোধক শব্দ। এই প্রশ্নবোধক শব্দগুলো থেকে দুইটা শব্দ দিয়ে দুইটা কি ক কি বা কাকে ক কি বা জোরে ক কি বা ক। যে ফেলের মধ্যে কি বা কাকে প্রশ্ন হয় তার নাম হলো ফেলে মুতাআদ্দি। যে ফেলের মধ্যে কি বা কাকে প্রশ্ন হয় না সেটা হলো ফেলে লাজেম। ধরো 33 ধরো, ফেলে লাজেম যে ফেলের অর্থের মধ্যে কি বা কাকে প্রশ্ন করা যায় না তাকে ফেলে লাজেম বলা হয়। যেমন জাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে। এখানে প্রশ্ন হয় কখন গেছে, কিভাবে গেছে, কোথায় গেছে হয়, কিন্তু কি হয় না। কি গেছে এটা হয়, কাকে গেছে হয় না। জালাসা ওমরুন, জালাসা ওমারুন, জালাসা ওমারুন, ওমর বসেছে। এখানে প্রশ্ন হয়, কি প্রশ্ন হয়? কখন গেছে, কোথায় বসেছে, কখন বসেছে, কি জন্য বসেছে, কার সাথে বসেছে। হ্যাঁ কিন্তু কি বসেছে এই প্রশ্ন হয় না। কাকে বসেছে এই প্রশ্ন হয় না। এবার আসো 34 ফেলে মুতাআদ্দি। আঙ্গুল ধরো। যে ফেলের অর্থের মধ্যে কি বা কাকে পাইছো নি, কি বা কাকে পাইছো নি, কি অথবা এই শব্দ দুইটা দ্বারা, এই দুইটা দ্বারা হ্যাঁ কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় তাকে ফেলে মুতাআদ্দি বলা হয়। যেমন দরাবা জাইদুন আমরান,
হ্যাঁ জায়েদ আমরকে মেরেছে এখানে প্রশ্ন হয় হ্যাঁ দরাবা জায়দুন বললে প্রশ্ন হয় কাকে মেরেছে আকালা জায়দুন জায়েদ খেয়েছে প্রশ্ন হয় কি খেয়েছে প্রশ্ন হয় এবার আসো 35 36 37 এই দুইটা পরে না এই দুইটা পরে 35 36 37 পরে 38 দেখো 38 আমরা অতীতকাল বুঝছি না অতীতকাল দেখো ফেলে মাজি এই 38 ধরো 38 নম্বর পরিভাষা যে ফেলের অর্থের মধ্যে অতীতকাল পাওয়া যায় তাকে ফেলে মাজি বলা হয় 38 নম্বর পাইছো না 38 নম্বর কসেক ফেলে মাজি কাকে বলা হয় যেমন দরাবা অর্থ কি ফালা সে করেছে সে অতীতকাল না বর্তমান কাল 29 নম্বর ফেলে হাল দাঁড়া যে ফেলের অর্থের মধ্যে অতীতকাল পাওয়া যায় মানে এক সেকেন্ড মনোযোগ নেই পড়ার মধ্যে একটা সেকেন্ড মনোযোগ নেই হ্যাঁ যে ফেলের অর্থের মধ্যে অতীতকাল পাওয়া যায় করে ওই তুই পড়াকো অতীতকাল না বর্তমান কাল তাকে ফেলে হাল বলা হয় যেমন ইয়াদরিব সে মারতেছে কোন কাল এবার ভবিষ্যৎকাল রয়েছে নি না কাল কয়টা কি কি আরবি ক 40 নম্বর ফেল মুস্তাকবিল যে ফেলের অর্থের মধ্যে বর্তমান কাল পাওয়া যায় এতে বর্তমান কাল গেছে এতে আঙুল হয়েছে আচ্ছা হ্যাঁ ক যে ফেলের অর্থ একবার হইতে মানে মনোযোগে নাই যে ফেলের অর্থের মধ্যে ভবিষ্যৎকাল পাওয়া যায় তাকে কি বলা হয় তাকে ফেলে মুস্তাকবিল বলা হয় যেমন ইয়াদরিব সে মারবে সে মারবে তাহলে ফেল আবার 3 প্রকার গেছে অতীতকালের ফেল বর্তমানের ফেল ভবিষ্যৎকালের পাইছনি এবার আসা ফেল মুজারা কাকে বলে এমন একটা ফেল আছে যে একটার মধ্যে দুইটা পাওয়া যায় একটা শব্দের মধ্যে দুইটা কাল পাওয়া যায় এটার নাম হলো ফেল মুজারে ইয়াদরিব ওই ইয়া ফালু সে করে করতেছে বা করবে দুইটা কাল আছে এটার মধ্যে কয়টা কাল দুইটা ধরো ফেল মুজারে ধরো ফেল মুজারে এমন ফেলকে বলা হয় ফেল মুজারে এমন ফেলকে বলা হয় পাইছনি এটা 40 পরে 40 পরে লেখা আছে ফেল মুজারে পাইছনি ফেল মুজারে পাইছ ফেল মুদারে আল ফি'লুল মুদারি পাইছ বাংলাটা ধরো ফেল মুজারে এমন ফেলকে বলা হয় যার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কাল পাওয়া যায় না আসেনি মানুষ সাল্লাল্লাহ কি যেমন ইয়াদরিব সে মারতেছে বা মারবে ইয়াদরিব সে মারতেছে বা এবার 41 গায়েব অনুপস্থিত ব্যক্তি আমরা এটা পড়ছি গায়েব হাজের মতো কাটলাম গায়েব গায়েব মানে কি অনুপস্থিত ব্যক্তি হাজের মানে কি আঙ্গুল ধরো হাজের মানে কি মোতাকাল্লিম মানে কি বক্তা 41 42 43 41 আবার ধরো গায়েব অর্থ কি 41 ধরো গায়েব অর্থ কি যেমন এখানে নাই অনুপস্থিত কারা উপরে যারা আছে তারা হ্যাঁ হাজির উপস্থিত কারা আমরা হ্যাঁ মোতাকাল্লিম বক্তা আমি কথা বলতেছি তোমরা শুনতেছো নাকি পাইছো না 3টা এবার 44 45 46 ধরো ওয়াহিদ অর্থ কি 1 বছর তাসনিয়া অর্থ কি 2 বছর জামা
বহু বচন পাইছো আচ্ছা সহজ না কঠিন আচ্ছা এরপর 47 48 ধরো মুজাক্কার পুরুষ পুল্লিঙ্গ মুয়ান্নাস মহিলা ওই স্ত্রীলিঙ্গ হ্যাঁ কথা কথা পুরুষ মহিলা পুরুষ আছে নি কথা কথা আছে নি পুরুষ মহিলা আচ্ছা এরপর একটা শব্দ দেখো 49 হরফে জায়েদা এটা পরে বুঝবে ওই পিছনের সাথে 36 সাথে দেখো 50 নম্বর ধরো 50 এলেম অর্থ বিদ্যা বা জ্ঞান এটা পারেনি সবাই এলেম অর্থ কি এলেম এলেম বিদ্যা বা জ্ঞান এবার 51 সরফ সরফ অর্থ পরিবর্তন ওই জন্য এলমুস সরফ আছে না সরফ অর্থ পরিবর্তন বা রূপান্তর এবার তারিফ পরিচিতি বা সংজ্ঞা পরিচিতি বা পৃষ্ঠা উল্টাও 53 মাউদু আলোচ্য বিষয় গর্দুন উদ্দেশ্য লফজুন শব্দ এই পর্যন্ত হ্যাঁ আর বাকিগুলো পরবর্তীতে বুঝবে ইনশাআল্লাহ আমরা একটা রিভিশন দিলাম কি দিলাম নাস্তার সময় হয়ে গেছে যাও সময় দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের কিতাব বিভাগ চলছে কিতাবে সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন